একবিংশ শতাব্দীতে ভারত ছাড়া দক্ষিণ এশিয়ার কোনো দলের কাছে ঘরের মাঠে টেস্ট হারেনি অস্ট্রেলিয়া। সেই অজিদেরই ঘরের মাঠে খেলতে নেমে তাদেরকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছে বাংলাদেশ। 3 ফরম্যাট মিলিয়ে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয় বলে জানালেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে দলীয় পারফরমেন্সকেই দারুণ জয়ের পেছনের মূল কারণ বলে জানান শান্ত। তবে প্রথম ইনিংসে লোয়ার অর্ডার ব্যাটারদের প্রতিরোধকে আলাদাভাবে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। যদি সব কিছু আমি সাইডে রেখে একটা জিনিস মেনশন করি তাহলে আমি বলবো যে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে, হাসান, তাইজুল, তাসকিন, ইভেন এবাদত, সো ওই কন্ট্রিবিউশনটা খুব ইম্পর্টেন্ট ছিল দলের জন্য। অজিদের বিপক্ষে মহাকাব্যিক জয়ে উজ্জ্বল হয়েছে বাংলাদেশের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার সম্ভাবনা। তবে এখনই অত দূর ভাবতে চান না শান্ত, বরং ম্যাচ ধরেই এগোতে চান টাইগার কাপ্তান। পয়েন্ট টেবিল দেখেন, অবশ্যই আমাদের অপরচুনিটিস আছে, বাট আমি ক্যাপ্টেন হয়ে একটা কথা বলি সবসময় ড্রেসিং রুমে, যে খুব বেশি দূরে চিন্তা না করি আমরা কিভাবে এই সিরিজটা ভালো খেলতে পারি বা এই টেস্ট ম্যাচটা ভালো খেলতে পারি, এটা ইম্পর্টেন্ট। 23 বছর অপেক্ষার পর অজিদের মাঠে আরেকবার টেস্ট সিরিজ খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। শান্তর প্রত্যাশা, এই জয়ের ফলে ভবিষ্যতে আরও বেশি বেশি বড় সিরিজ খেলার সুযোগ পাবেন তারা। আমরা ওয়ার্ল্ড ক্রিকেটকে একটা ভালো মেসেজ দিতে পেরেছি যে আমরা যে কোনো কন্ডিশনে ভালো খেলার অ্যাবিলিটি রাখি। সো আমার মনে হয় যে ভবিষ্যতে আমরা এরকম কন্ডিশনে আরও বেশি বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাবো এবং আমাদেরকে ইনভাইট করা হবে। অস্ট্রেলিয়ায় আসার আগে জিম্বাবুয়ের কাছে টেস্ট হারলেও সেটা দলের মানসিকতায় প্রভাব ফেলেনি বলে এই সংবাদ সম্মেলনে জানান শান্ত। যদিও বাংলাদেশ খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়ার সুযোগ পায়নি, বাট জিম্বাবুয়ে ওই সিরিজটা আমাদের খুব বেশি মেন্টালি ডিস্টার্ব করে নাই, কারণ ইট ক্যান হ্যাপেন ইন ক্রিকেট। আসাদুজ্জামান লিটন, এখন।